দিলের কানটা লাগায় শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, ওই কবরের ভিতরে আপনি আমাকে প্রশ্ন করা হবে কয়টি? জোরে বলেন কয়টি? এ প্রশ্ন আপনি আমি সবাই জানি, কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহর প্রিয় গোলাম, যারা এই দুনিয়াতে রবের গোলামি করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজাইছে, কেবলমাত্র তারাই বলতে পারবে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর। কথা বলেন ঠিক কিনা? ওসমানের মতো সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবরের সলজবের কথা চিন্তা করে কান্নাকাটি করতেন, কাঁদতে কাঁদতে কবরস্থানে বেহুশ হয়ে পড়ে গেছেন। সাহাবা ইকরাম ধরে নিয়ে যা বললেন, কি ব্যাপার ওসমান, কবরের পাশে দাঁড়ায় এমনি করে কান্না করে বেহুশ হয়ে গেল, কারণটা কি জানতে চায়। হযরত ওসমান বলেন, কবর হলেন প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা সলজবের সঠিক উত্তর যে দিতে পারবে তার জন্য কবর ভালো জায়গা, আর যে তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না তার জন্য কবর যন্ত্রণাদায়ক জায়গা, কষ্টের জায়গা। এই জন্য আমি ওসমান ভয়ে কাঁদি, আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। ওসমানের মতো সাহাবী কবরের তিনটি প্রশ্নের সলজবের ভয়ে কান্না করেন। আর আপনার আমার কান্না আছে? জোরে বলেন, কান্না আছে? না। আমরা কবরস্থান গেলেও হাসি, জানাজার নামাজ পড়াইতে গেলে হাসি, জুমার বয়ান শুনতে গেলেও হাসি, আমাদের দিলের ভিতরে কান্না নাই, কান্না নাই। তাহলে ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব। জোরে বলেন, আপনার আমার রব কে? তাহলে তারা দুনিয়াতে রবের গোলামি করেছে, তারাই কেবলমাত্র বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। এই জন্য বাজান গো আমার, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। ওই কবরের এক নাম্বার প্রশ্ন রব। বলেন তো দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব আল্লাহ। জোরে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, আপনার আমার রব কে? এ বাজান গো আমার, এই পৃথিবীর ভূখণ্ডে কিছু কিছু মানুষ যখন আল্লাহ তাদেরকে পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, রাজত্ব দেয়, দেখবেন নিজেকে রব বলে দাবি করে। এরকম জালেম পৃথিবীতে একজন এসেছিল, নাম ফিরাউন। জোরে বলেন কি নাম? নিজেকে বলেছিল আনা রব্বুকুম আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন নাউজুবিল্লাহ। এ বাজান গো আমার, এই পৃথিবীর ভূখণ্ডে যারা নিজেকে রব বলে দাবি করেছে, এইরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, নাম হলো ফিরাউন। বাল্যকালের নাম ছিল কাবুস, বলখিয়াও বলা হয়। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। এই ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, কোনো কাজকর্ম করতো না, শুধু ঘুরঘুর করে ঘুরতো। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু কিছু যুবক আছে, কাজ নাই, কর্ম নাই, খাই দায় ঘরে ফেরে, শুধুমাত্র খাওয়া দাওয়া করে না, মাঝে মাঝে ডাল খায়, ফেন্সি ডিল খায়, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। আসেন না নাই? বউ যখন দরজা খুলে ডাক দেয়, বউর কাছে ডাইরেক্ট যা ডাক দেয়, মা তুই দরজা খোল। বউ কই কি ব্যাপার, আমি না তোমার বউ হই? কই এমন খাওয়া খাসি তুই বউ না মা ভুলে গেছি। কথা কর না কে? এরকম আছে না নাই? ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে ওই দেশের একটা সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউন ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। বাদশার সামনে যখন চলে গেছে, ইন্টারভিউ শুরু হয়ে গেছে। বাদশাকে ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ আমি জীবনে আর কাউকে দেখি নাই। বোঝেন নাই? দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। পাম দেওয়া শুরু করছে, ডিজিটাল পাম। কথা বোঝেন না? যে যেমন পাম দিতে পারে তার দাম তত বেড়ে যায়। রাগ করছেন মনে হয়? রাগ করছেন? আহা, একটু টাকা পাওয়ার আশা, একটু পদ পাওয়ার আশায় কে কত ধান্দাবাজি করতেছে দুনিয়ায়, খালি তেলের ওপর চলতেছে দুনিয়া। কথা কর না কে? আছে না নাই? আছে না নাই? চেহারা খারাপ, দেখতে ভালো না, মন চায় না সাপোর্ট করতে, মন চায় না লোকটার পক্ষে কথা বলতে, কিন্তু বাধ্য হয়ে বলা লাগে। হ্যাঁ হ্যাঁ, আপনার চেহারার দিকে তাকাইলে সাক্ষাৎ। কথা কর না কে? একরে বাপ রে বাপ, আপনার মতো মানুষই হয় না ভাই, আপনি তো জিবরাইলের ছোট ভাই। কথা কর না কে? কিন্তু আসলে ওই শয়তানের খালাতো ভাই। কথা কর না কে? ওর যে চরিত্র,
ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, মদ খায়, দুনিয়ার আকাম বদকাম যা আছে সব করে, এরপরে ভালো বলা লাগে। কথা কর না কে? এ দুনিয়াতে দেখতেছেন না? রাগ করেছেন আপনারা, মনে হয় কষ্ট পাচ্ছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার কাবুস নামের ফিরাউন বলে, আপনার চাইতে ভালো মানুষ দুনিয়াতে নাই। বিদেশ থেকে আপনার দেশে আসছি বড় মায়ায় পড়ে। আমি যতটুকু জানি আপনি অসম্ভব একজন ভালো মানুষ। দয়া করে যদি গোরস্থানের চাকরিটা আমার দিয়ে দেন, আমার স্ত্রী আছে, মা বাবা আছে, তাদেরকে নিয়ে ভালোভাবে থাকতে পারবো। বাদশার সামনে এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার শুনেই মায়া লাগে গেল। কথা বোঝেন নাই? ডাইরেক্ট বলতেছে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে আমি সরকারি গোরস্থানের দারোয়ান বানায়া দিলাম। এইবার সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার পর সে চিন্তা করলো, বাদশা তো মাসে মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো ওপরে ওঠা যাবে না। ফিরাউনের টার্গেট কি নিচের দিকে না ওপরের দিকে? উপরে ওঠা লাগবে, উপরে যাইতে হবে। এই কথা চিন্তা ভাবনা করে বলে, শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাপন করবা, প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে। একটা করে দিরহাম না দিলে আমি লাশ দাপন করতে দেব না। সমস্ত মানুষ চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার দেব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে। অতএব একটা টাকা যদি পায়, এই গোরস্থানের ছেলেটাই পাক। এই কথা চিন্তা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজান গো আমার, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ডায়রিয়ার কলেরা শুরু হয়ে গেল। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায়। এত হাসপাতাল ডাক্তার সেই সময় ছিল? কথা বলেন, ছিল? ছিল না। এ বাজান গো আমার, আমাদের সমাজে মহামারী আসলো, নাম হলো করোনা। কি নাম বলেন? একবার, দুইবার, তিনবার করে ভ্যাকসিন দিলাম, এখন আর টেনশন আছে। এখন ঔষধ আবিষ্কার হয়েছে বাজান গো আমার, ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, এই জন্য আর টেনশন নাই। যত মরার কথা শুনছিলাম যে ধরলে ছুইলে অবস্থা খারাপ, অথচ কত মা বোন আছে স্বামী করোনায় অসুস্থ, স্বামীর সেবা যত্ন করেছে, মহিলার কিছুই হয়নি। কথা কান। করোনায় বাবা মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, কেউ তারে কবরস্থানে পর্যন্ত নামাই নাই। হাজার হাজার হুজুরেরা, আলেমেরা, মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা, তারা হাজার হাজার মানুষকে দাফন করেছে, তাদের জীবনে কিছুই হয় নাই, কোনো রোগ হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যে শুনছিলাম, বাপরে বাপ, সেই রকম ভয়। আজকে পুরো পৃথিবীতে এখনো হিসাব করা হচ্ছে কত মানুষ মারা গেল। ওই হিসাব করে তো লাভ নাই। ভারতের কিছু কিছু রাজ্য আছে, যেই রাজ্যে প্রতি বছরে মদ খায়াও লক্ষ লক্ষ মানুষ মারা যায়। কি খায়া? জোরে কোন, কি খায়া? মদ খায়া। তো যাই হোক বাজান গো আমার, আমি লম্বা করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন? মানুষজন একটা করে দিরহাম দিতে 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 অল্প দিনের ব্যবধানে এমন পরিমাণে টাকার মালিক হয়ে গেল, টাকা রাখারই আর জায়গা নাই। কথা কর না কেন? রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, ভালো করে বুঝার চেষ্টা করবেন। এইবার কাবুস নামের ফিরাউন এত টাকা হওয়ার পর কি করবে চিন্তা করলো, আমি জনসেবামূলক কাজ করব। বাদশার দরবারে চলে গেল, বাদশা, আমার কাছে কিছু টাকা পয়সা হয়েছে, আমি এই টাকা দিয়ে একটু জনসেবামূলক কাজ করতে চাই। বাদশা বলে, তো ভালো উদ্যোগ, ভালো ছেলে তুমি, বলেন তো টাকাগুলো কার? কথা কয় না। টাকা কার? জনগণের। ওই যে জনগণকে ব্ল্যাকমেল কইরা, বিপদে পইরা জনগণের কাছ থেকে একটা করে নিতে নিতে এত টাকার মালিক হয়ে গেছে। আপনি কি মনে করেন বরাদ্দ হয় 5 কোটি টাকা রাস্তা, ব্রিজ, দেখবেন 1.5-2 কোটি টাকা দিয়ে কোনো মতে কাজ করে, ব্রিজ উদ্বোধন হওয়ার আগে ভেঙে পড়ে। এ কথা কর না খেয়া। রাস্তার বরাদ্দ হয়েছে 5 কোটি টাকা, কোনো মতে রাস্তাতে পড়ছে, রাস্তা এরকম হাত দিলে ওই রাস্তার পিচ উঠে যায়, এমনকি ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যায়। আচ্ছা না না? তবে আলহামদুলিল্লাহ এখন যে রাস্তাগুলো হচ্ছে ঢালাই দিয়ে, এগুলো ভালো, এগুলো বহুদিন টিকবে আশা করা যায়। কথা কন ঠিক কিনা? আর সবাই সচেতন থাকবেন, এগুলোর বরাদ্দ অনেক কোটি টাকা, বিদায় রড দিচ্ছে কিনা, রডের পরিবর্তে অন্য কিছু দিচ্ছে কিনা অবশ্যই খেয়াল রাখা লাগবে। কারণ যদি দেখেন কোথাও রডের পরিবর্তে অন্য কিছু দিচ্ছে, সাথে সাথে 999 ফোন দেবেন। পারবেন না? হ্যাঁ, আপনার আমার অধিকার, আপনাকে আমাকেই প্রতিষ্ঠিত করা লাগবে। হ্যাঁ, চোখের সামনে দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, আর চুপ করে থাকবেন, যা করে করুন, তাহলে তো সমস্যা। প্রতিবাদ করতে, ভাই রড এত পাতলা করে বিছিয়েছিস কেন? ভালো করে বিছা। কথা কর ঠিক কেন? এখানে কত টনের
রড দেওয়ার কথা, এই যে কম বেশি হয়ে যায় অনেক সময়, দেখেন না? তো যাই হোক, আল্লাহ পাক ওনাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কাজের মতো কাজ হচ্ছে এইবার, যদি আল্লাহ রহম করে ইনশাআল্লাহ যেভাবে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, আমরা চাই আমাদের দেশ আরো উন্নয়নের দিকে এগিয়ে যাক। কথা বলেন ঠিক কি না? কিন্তু উন্নয়নের পাশাপাশি যারা দুর্নীতি করে রাতারাতি এই দেশে টাকা না রেখে বিদেশের অ্যাকাউন্টে টাকা জমাচ্ছে, তাদেরকেও ধরেও জাতির সামনে বিচার করা দরকার। রাগ করেছেন মনে হয়? এ বাজানো গো আমার, এইবার জনগণের টাকা নিয়ে কি করতে চায়? জনসেবামূলক কাজ করতে চাই। বাদশা বলে তো ভালো উদ্যোগ, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইবার বাদশা বলে ঠিক আছে, অমুক দিন চলে আসো, টাকা পয়সা নিয়ে আমি রাজ্যের মধ্যে ঘোষণা করি। এইবার রাজ্যের মধ্যে ঢোল পিটায় ঘোষণা করা হলো, কে কে আসো অভাবগ্রস্ত, খাজনা দিতে পারো না, কে কে আসো বিপদে, খাইতে পারো না, গোরস্থানের দারোয়ান তোমাদের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে, তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। এই স্লোগান শোনার পর হাজার হাজার মানুষ বাদশার দরবারে হাজির হয়ে গেল। এইবার গোরস্থানের দারোয়ান তাদের সামনে আস্তে আস্তে টাকাগুলো দেওয়া শুরু করলো। কারো খাজনা পরিশোধ করে দিল, কাউকে টাকা পয়সা দিয়ে দিল, গরিব মানুষকে খাদ্যের জন্য টাকা দিল, ঘর বাড়ি করার জন্য টাকা দিল। এই অবস্থা দেখার পর সমস্ত জনগণ যায় আর বলে, আহারে, রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হয়া গোরস্থানের দারোয়ান হইতো, আমাদের কপাল খুলে যেত। বলেন তো বাজার, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকাতে এক নেতা এসে রাস্তার মধ্যে ইট পাড়তেছে, ইট জানেন না আপনারা? এলাকায় তো ভাটা আছে, কথা কন নাকি আপনারা? বাপরে বাপ, না ইটও চেনে না, ইট পাড়তেছে। মানুষজন বলতেছে, বাবা ব্যাপার কি, তুমি তো এখনো কিছুই হও নাই, তুমি কেবল নতুন নতুন নেতা নেতা ভাব, তো ইটে পারতেছে, ব্যাপার কি? কয় আপাতত ইট পেরে দিতেছি, আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। এই যে বৃষ্টির দিনে কাদা পানি, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা হাট বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে হইলে রাতে আমার ঘুম আসে না। আপাতত ইট পাইরা দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি নেতা হতে পারি, আমার মার্কায় যদি একবার সিল মারতে পারে, আমার 1 নাম্বার টার্গেট এ কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণের মন কায়রা নিয়ে একবার যদি জনগণ সিল মেরে দেয়, নেতা কার খুঁজে পাওয়া যায় না। নেতা এখন ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে আরাম করে। রাগ করতেছে নাকি? আমি কারো নাম নিছি না, কারো নাম নেব না, এই বদভ্যাস আমার নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজানো গো আমার। সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে, সঠিক কথা বলতে হবে, জাতির ঘুম ভাঙাইতে হবে। কি আর কত ঘুমাবেন? একটু ঘুম ভাঙানোর দরকার আছে না নাই? হ্যাঁ, একটু খেয়াল করে শুনেন বাজান গো আমার, বিবেক দিয়ে কথাগুলো ভেবে নেবেন আর বোঝার চেষ্টা করবেন। এইবার সমস্ত জনগণ যায় আর গোরস্থানের দারোয়ানের প্রশংসা করে, আর সবাই বলে, আহারে এই ছেলেটা কত ভালো, কত ভালো। বলেন তো টাকাগুলো ছিল কার? জনগণ। জনগণের টাকা দিয়ে জনগণকে আবার বিপদে এমন ভাবে দিয়েছে, জনগণ খুশিতে বাহবা দিতেছে। তবে আমাদের দেশে অবশ্য এরকম দুর্নীতি নাই, এরকম ঘুষের কোনো সিস্টেম নাই, আছে নাকি? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, কথা বলা ঠিক কিনা? যুবক চাকরি নিতে গেলে কত লাখ? হ্যাঁ, 10 লাখ, 20 লাখ, 15 লাখ টাকা ছাড়া চাকরি নেই। মামু আছে যার, চাকরি আছে তার, আর উপরে টেলিফোন, এই আমার ভাতিজা, আহো ভাতিজা, নাকি কন? হ্যাঁ, মুসলমান আল্লাহর গোলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই মামু খালুর টেলিফোনে চাকরি পাওয়া যায়, তাছাড়া মেধা দেখে আর চাকরি দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? একটু খেয়াল করে শোনেন, লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না, অনেক কথা বলা যায়। সহজ কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, নেতার পিছনে স্লোগান দেবেন, বুঝে শুনে দেবেন। কার পিছনে স্লোগান দিচ্ছেন বুঝে শুনে দেন, কথা কন না কে?
আমরা তো ওই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা হইলে কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কুক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। কথা কন না কে? কই নেতা পাইছি একখান আব্দুল কাদের দুলাভাই, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই গেছে কবরে, তোমরা কেন পড়ে? এই জন্য খালি ওই 1.5 টাকার বিড়ি আর ওই 2-3 টাকার চা খাইয়া পাগল হইন না, একটু বুঝাই শুনে চলেন। কথা কন। হ্যাঁ, সৎ, যোগ্য, নির্ভীক এরকম মানুষকে সমাজের নেতা বানাইলে তারা বিপদের দিনে এমন নেতা দরকার যে জনগণের দুঃখে কাঁদে, জনগণের সুখে হাসে। কথা কন ঠিক কিনা? যে সব সময় জনগণের কথা চিন্তা করে, এমন আদর্শ নেতা আল্লাহ আমাদের ভাগ্যে দান করুন। চিল্লা বলেন আমিন। রাগ করেছেন মনে হয়? এ বাজার লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। এইবার গুরুস্থানের দারোয়ান, তার প্রশংসা জনগণ করা শুরু করলো। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে। সমস্ত মানুষ বলে কারে ভোট দিবা? কয় ভোট দিবা কোনখানে? কয় ফিরাউন যে মার্কা তার আছে তার মাঝখানে। কয় মার্কারে মার্কা, তরমুজ মার্কা আছে না? তরমুজ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। অমুক ভাইয়ের 2 নয়, এলাকাবাসীর উন্নয়ন। যারে ডাকলে কাছে ভাই, সেই তো আমাদের ট্যাবলেট ভাই, বল্টু ভাই। এ কথা কর না কে? বল্টু ভাই যেখানে আমরা আছি, কি স্লোগান দিয়া, আমরাও কম খারাপ না। নির্বাচনের সময় মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে যারা নির্বাচনের প্রার্থী হয়, ওদের কাছ থেকে 500 টাকা 1000 টাকা করে ঘুষ নেয়। এরকম ভোটারও আছে না? নাই আছে। বলে আমার বাড়িতে 6টা ভোটার আছে, অমুক নেতা আইছিল 6000 কইছি, আমরা দিতে রাজি হই নাই। তুমি বাবা কত ভরবা? ওই নেতা বলতেছে তাহলে আমি 8000 দিলাম, আরে 6টা ভোট আমারে দিন। তাহলে যেই দেশের জনগণ নেতাকে ভোট দেওয়ার আগে নোট খায়, ঘুষ খায়, বিড়ি খায়, চা খায়, সেই নেতা, সেই দেশের নেতা কি আব্দুল কাদের জিলানী হবে? তোমার চরিত্র যেমন, নেতাও চুটবে তেমন। নিজে ভালো হইলে নেতাও ভালো পাবেন। কথা কন ঠিক কিনা? তা আগে নিজে ভালো হন। খালি বললেন হ্যাঁ ভোট দিলাম, চেয়ারম্যান সাহেব কোনো কাজ করলো না। কাজ করবে কেমনে? ওই চেয়ারম্যান ইলেকশন করতে গিয়ে ওনার 3 কোটি টাকা ঋণ হয়েছে, আগে ওই 3 কোটি টাকা পরিশোধ করবে, তারপরে তো উন্নয়ন। এই জন্য জনগণ যতদিন ভালো না হবে ততদিন আমাদের ভাগ্যের উন্নয়ন হবে। আপনাকে আমাকে আগে স্বচ্ছ হতে হবে, আপনাকে আমাকে আগে সৎ হতে হবে, আপনাকে আমাকে আগে সত্যবাদী হতে হবে। আপনার আমার চরিত্র আগে ভালো করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? গাছ লাগাবেন, আমের গাছ, দোয়া করতেছেন আল্লাহ তেঁতুল দাও, বউ খাইতে চাইছে। আল্লাহ কয় পাগল হয়েছিস? কোন গাছের নিচে দোয়া ধরেছিস আগে সেটা দেখ। সুদ খায়া, ঘুষ খায়া, দুর্নীতি, অকাম বদকাম করে কয় রব্বানা ফিদ দুনিয়া, রব্বানা ফিদ দুনিয়া। আল্লাহ কয় তোর মতো সুদ করে দোয়া একটাও কবুল হবে না। কথা কন ঠিক কিনা? আগে নিজেরকে পরিবর্তন করেন, তাহলে দেখবেন সমাজও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এ বাজারগো আমার, এইবার এক চান্সে সমস্ত জনগণ ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। কাকে? জোরে বলেন কাকে? গোরস্থানের দারোয়ান ফিরাউনকে। কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মন্ত্রী। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, অল্প দিনের ব্যবধানে বার্ধক্য জনিত কারণে বাদশা মারা গেল। ফেরাউন এইবার পাতিনেতা সাতিনেতা সমস্ত জনগণকে ডাইকে বলে, শোনো, যেহেতু বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলবে না, তোমরাই বলো আমাদের সমাজের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ হয় না, আগে আপনি আপনার চরিত্রের প্রমাণ দিয়েছেন, বিদায় আমরা চাই আপনি আমাদের বাদশা হয়ে যাবেন, আর যারে তারে মন্ত্রী বানান, আমাদের আর কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল কাবুজ নামের ফেরাউন। ক্ষমতার চেয়ারে বসার পর বাল্যকালের বন্ধু হামানকে ডেকে বলে, হামান তুই হবি মন্ত্রী আর আমি হব দেশের বাদশা, দুইজন মিলে সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করব। এ বাজানগো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ফিরাউন ক্ষমতার চেয়ারে বসার পর রাতের বেলা ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম আসে না, উল্টা পাল্টা স্বপ্ন দেখে ঘুম থেকে খালি লাফায় লাফায় ওঠে। দরবারে জ্যোতিষী ছিল। কি ছিল? জ্যোতিষী ছিল। 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা, রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না,
আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। ঘটনা কি, কারণটা কি, তুমি একটু গবেষণা করে বলো। এইবার দবিরা বলে নেতা টেনশন নেবেন না, আমি একটু চিন্তা ভাবনা করে আপনাকে বলতেছি ঘটনাটা কি। এইবার দবিরা চিন্তা ভাবনা করে বলে নেতা, যদিও আপনি ছিলেন গোরস্থানে দারোয়ান, সেখান ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, এরপরে গোরস্থানে দারোয়ান, এরপরে দেশের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। এত কাঠ খড় পোড়াইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। কথা কর না কা? আর কোথাকার একটা পিচ্চি ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা দেবে যাই নামাজ পেরে খানকা নিয়ে বসে থাকবে, নামাজ রোজা করবে, আর কিছুই করবে না, শুধু দাই নামাজ পেরে তসবি ঠেলবে, তাহলে কি ফিরাউনের মাথা গরম হতো? নাকি ফিরাউন পারলে সরকারি খরচে খানকা 2-4টা বানায় দিত? কিন্তু মুসা দেবে আর রাজত্ব ভেঙে চুরমার করবে, আর ক্ষমতা থাকবে না, আর জীবনও। এইবার ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। হামানকে ডাকতে বলে, এ ডাকো হামান, এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকো হামান। কি হামান? টাকওয়ালা টাকো হামান। এইবার হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা কি বলতেছে, 3 মাসের মধ্যে নাকি মুসা জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না, কি করা যায় তুই বল। এইবার হামান ডেকে বলে, নেতা টেনশন করবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাবার রাজত্ব যার হাতে সব আছে তার হাতে, টেনশন করবেন না। কি করতে চাস? কয় যত ছেলে জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু জন্মগ্রহণ করবে না। ফিরাউন এই কথা শোনার পর বলে, আসলে তোর টাক মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এই যে ভারতের বিহারে আহারে এক চোর ট্রেনের জানালা দিয়া মোবাইল নেওয়ার চেষ্টা করেছে। ওই ট্রেনে যারা যাত্রী ছিল তারা বড় চালাক, চোরের হাত খপ করে ধরেছে, 2 জন 2 হাত ধরে 10 কিলোমিটার চোরটাকে নিয়ে গেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ছেলেটা অভাবের তাড়নায় পড়ে চোর চুরি করছে। এগুলো তো আসলে চোর না, কোটি কোটি টাকা জোড়া চুরি করে, দুর্নীতি করে, বাটপারি করে, ওরা হলো আসল চোর, এরা হলো শেষরা চোর। এরা বিপদে পড়ে পেটের দায়ে সংসার চালানোর জন্য চুরি করছে, তাই বলে চুরি যে জায়েজ আমি সেই কথা বলতেছি না, কথা কর না কা। কিন্তু এই 10 কিলোমিটার ট্রেনের জানালা দিয়া লোকটাকে নিয়ে যাওয়া, এটা অমানবিক আচরণ হয়েছে, কথা বলেন ঠিক কি না? ওই জায়গায় ট্রেন আটকাইয়া লোকটাকে আপনারা যেভাবেই হোক একটা শাস্তি দেন, অথবা তাকে ছেড়ে দেওয়ার আগে বলেন যে আর জীবনে চুরি করবি কিনা, যে কথা বলে যে যতটুকু শাস্তি দেওয়া দরকার তা দেন। কিন্তু এইভাবে লোকটাকে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে যা, এত কষ্ট দেওয়া ঠিক হয়েছে? অনেকে বলতেছেন, হুজুর চোরের কথা বলে আপনি মায়া করতেছেন, ওরে তো আরো পিটানো উচিত ছিল, হাত ধরে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া উচিত ছিল নাকি? কম চোরের জন্য আমি মায়া, আমি কি চোরের খালাতো ভাই? হ্যাঁ, সেই কথা বলতেছেন। কিন্তু আসলে আপনারা বলেন, এই যে চলন্ত ট্রেনের জানালা দিয়ে একটা লোককে এরকম উঁচু করে ধরা, হাত যদি ফসকে পড়ে যেত, লোকটার পা যদি কেটে যেত, তাহলে বলেন হতে পারতো না এরকম ঘটনা? সে যদি অপরাধ করে থাকে প্রশাসনের হাতে দিয়ে দেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এখন আমি আরো যারা বলেন আমিন। কষ্ট পাচ্ছেন যারা বিপদে পড়ে? আজকে দেখবেন সমাজে অনেক মানুষ আছে খাদ্য চুরি করে। ওই যে ভাইরাল চোর বাংলাদেশের আমাদের গাইবান্ধার সিদ্দিক, কয় ভুল হয়েছে ক্ষমা করেন। যুবকেরা পাগল, আহারে পাগল। আমরা দোয়া করি যারা এই যে ছোট ছোট চোর আছে তাদের আমরা যেন কর্মস্থানে ব্যবস্থা করে দিতে পারি, একটা দোকানের ব্যবস্থা করে দিতে পারি, ছোট্ট একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি, তার সংসার চালানোর জন্য যদি উপায় উপকরণ আমরা দিতে পারি, তার সংসারের জন্য একটা চলার ব্যবস্থা করে দিতে পারি, দেখবেন এই ছোট ছোট চোরগুলো আর হাড়ি পাতিল চুরি করবে না, মোবাইল চুরি করবে না, 3 পিস শাড়ি লঙ্গি চুরি করবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা বাজান? যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম রাগ করছেন মনে হয়।
আল্লাহ যত চোর ভাই আছে সবাইকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। পরিশ্রম করে হালাল রুজি রোজগার করে খাওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন না। এইবার হামানের কথা শুনে ফিরাউন বলতেছে, খবরদার খবরদার, মেয়েগুলোকে হত্যা করবি না, ছেলেগুলোকে জবাই করবি, কারণ মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই, শত্রু আছে ছেলেদের মধ্যে। তার মানে ফিরাউন চোর হলেও মানুষ ভালো, কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরা ডেকে বলে, দবিরা গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা মুসার সন্দেহে হাজার হাজার সন্তানকে হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। জিতবেন কি? আরো জোরে কোন জিতবেন কি? এ বাজান গো আমার, এইবার ফিরাউন সেনাবাহিনীর ওপর রেগে গেল, সেনাবাহিনীর ওপর রেগে গেল। কি ব্যাপার? এত বেতন দেই, এত টাকা পয়সা তোমাদের পেছনে খরচ করি, এখনো একটা ছেলেকে মারতে পারলা না? যাও যাও এলাকায় চিরুনি অভিযান চালাও, যেখানে পাইবা মুসারে ধর আর জবাই কর, আমার টেনশন দূর কর। এইবার বাজান গো আমার, চতুর্দিকে ফিরাউনের সেনাবাহিনী দৌড়ায় দৌড়ায় ঝাঁপায় ঝাঁপায় পড়লো, যেভাবে হোক সন্তানটাকে জবাই করতে হবে। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, দেখে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজটা বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ছেড়ে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মার দেরি করলো না, চুলার ভিতরে সন্তানটাকে ছেড়ে দিল। এ বাজান গো আমার, এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলো, তল্লাশি করলো, বাড়ি ঘরে যা জিনিসপত্র ছিল ছুঁড়ে ছুঁড়ে মারলো। মুসা নবীর বাবা এমন দৃশ্য দেখে থরথর করে কাঁপতেছে। এ বাজান গো আমার, এইবার পুরো বাড়ি সার্চ করে ফিরাউনের সেনাবাহিনী যখন চলে গেল, মুসা নবীর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দেয়া বলে, মুসার মা ওই জালেমদের ভয়ে আমার কলিজার টুকরা ছেলেকে তুমি চুলার ভিতরে ফিরে দিলি। আমার মন দেখে বলে, মুসার মা আমার মুসা হয়তো আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। স্বামীর চোখে পানি দেখে স্ত্রীর চোখেও পানি এসেছে। বলেন তো বাজার, মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই? জোরে বলেন আছে না নাই? আপনার আমার মাও আপনার আমার জন্য অনেক কষ্ট করেছে, আপনার আমার বাবাও আমাদের জন্য অনেক কষ্ট করেছে। এই জন্য যুবক আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার দাসত্বের গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এ যুবক, মার দিকে চোখ রাঙায়ও না। মা বাবা এমন একটা নিয়ামত, মায়ের নজরে ভালোবাসার নজর নিয়া যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। যুবক, কার দিকে চোখ রাঙাইছো? মোবাইল দিতে পারে নাই, বাবারে দেখতে পারো না, মারে দেখতে পারো না। আরে বন্ধুদের মোবাইল আছে, আমার বাবা চাইলাম দিল না, সুযোগ কথা কোন এরকম ছেলে নাই। তোমার এতই মোবাইল কেনার শখ, তোমার পেছনে এত পড়াশোনার পেছনে কত টাকা খরচ করে, তোমার নতুন নতুন জামা গেঞ্জিতে লেখে রাখছো ফ্রি ফায়ার, উরে বুলেট বুলেট। ছেলেবেলা আসে না, এক ছোট্ট বাচ্চা দেখে গেঞ্জির ভিতরে নায়ক নায়কের ছবি নিয়ে ঘুরতেছে। আমি করছি, কে বা তোর ওজন 1.5 কেজি রে, আর এরকম 2টা বড় মানুষ নিয়ে ঘুরতেছে, ওজন লাগে না? কয় হুজুর, এলে এমনি ছবি, এলে বলিউড টালিউডের নায়িকা, তামিলের নায়ক নায়িকার গেঞ্জি নিয়ে ঘুরতেছে। এরকম যুবক আবার সেই এলাকায় নাই। হ্যাঁ, এই গেঞ্জির ভেতর ছবি কে? তোর বাবার নাম কি? আব্দুল করিম, তাহলে ওই গেঞ্জি তোর জন্য না। আর তোর বাপের নাম যদি অন্য কিছু থাকে, তাহলে ঠিক আছে। রাগ করতেছেন আপনারা?
মুসলমানের সন্তান কোনোদিন নায়ক নায়িকার গেঞ্জি পড়তে পারে? জোরে বলেন পারে? আবার ওই মহিলার কথা শুনেন না, যে মহিলা বলতেছে ওযু করে সিনেমা দেখেন, ওই ওযুতে আবার নামাজ হবে কেন? মহিলা না ডাইনি রে? ওযুর মতো একটা পবিত্র জিনিস নিয়ে আজকে তামাশা করতেছে। ওই ওযু করে সিনেমা দেখেন, তাও নষ্ট হবে না ওই ওযু। এত ভালো সিনেমা, কেন সিনেমা আবার ভালো হয় কেন? রাগ করতেছেন আপনারা? এগুলো কইলে কয় হুজুরেরা খারাপ। এত কথা আপনাদের বলা লাগবে কেন? সমাজ যা হয় হোক, আপনি খালি কান ধরে ওয়াজ করে যান। সেই হুজুর আমরা না, আমরা যুগ উপযোগী কথা বলে যাব যতদিন বাঁচবো। কথা বলেন ঠিক কেনা? কারণ নরম ওয়াজ করার হুজুর আছে, গরম ওয়াজ করার হুজুর আছে, আবার আপডেট হুজুর আছে। হ্যাঁ, কথা কন না কে? দরকার আছে না নাই? আমি যে কথাগুলো বলতেছি যুগ উপযোগী না? এগুলো আমাদের সমাজে দরকার আছে না নাই? ওযু করে সিনেমা আমরা মুসলমান যদি হয়ে থাকি যাব? জোরে বলেন যাব? কোন মুসলমান এই কাজ করতে পারে না। ওরা আবার সিনেমার শুরুতে লাগে বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহ তাআলার। সিনেমাও বিসমিল্লাহ দিয়ে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু। ফাজলামি করার জায়গা পাও না। আবার কিছুক্ষণ পরে করছে লুঙ্গি ড্যান্স। হ্যাঁ যুবক, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। তাহলে নাটক, সিনেমা, অশ্লীলতা যেখানে আমরা নাই, আমি মুসলমান, আমি কোনোদিন সিনেমা হলে যাব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? যত ভালো সিনেমা হয় হোক, সিনেমার ভালো হয় কেমনে? হ্যাঁ, হারাম তো হারামই, ওটা ভালো করার কোনো বুদ্ধি নাই। মদ বিসমিল্লাহ কয়ে কইলে কি খাইলে কি হালাল হবে নাকি? কথা কন না কে ভাই? মদ হারাম বিসমিল্লাহ কইলেই কি আর পুরা কোরআন খতম করে করলেই কি? কথা কন না কে? ও হারাম হারামই। সিনেমা ওযু করে দেখেন, আর এক মুরব্বী হাইরে হাইরে পরিমণির নানা হাইরে চাচা টানে নিয়ে গেছে, বুড়া মানুষ লড়বার পারিচ্ছে না, মাজা হালে গেছে। তারপরে সাংবাদিকরা করছে চাচা কেমন লাগলো? ভালো ভালো ভালো। উপায় তো নাই। হাইরে মুসলমান, কারণ এইরকম মুরব্বীর চাইতে বেশি মুরব্বী। কথা কন না কে? হাইরে আল্লাহ, আল্লাহ আমাদের হেদায়েত দান করে। জোরে কোন আমিন। এইগুলোই চলতেছে আজকে সমাজে। বাজার হাজি নাই, মুন্সি নাই, মৌলবী নাই, কে কি করতেছে ঠিক নাই। ত্রিপল হাজি 3 বার হজ করে আসছে, বেটার বিয়ে ডিজে পার্টির গান হচ্ছে। ও হজের দাম আছে? এক কথা কন না। হুজুর মানুষ বিয়ে করবার যাচ্ছে, তা বলে গায়ে হলু কেন? আর হুজুর হ্যাঁ লাভ আছে? কথা কন না কে? রাগ করছে? আজকে সমাজে এগুলো চলতেছে। দাড়ি আছে, টুপি আছে, বিয়ের অনুষ্ঠানে নাচ গান, ও দাড়ি আছে, টুপি আছে, তাও নাচিচ্ছে। মানে ও যে নাচতেছে জানেই না। পরে যখন গাঁও হাসে গেছে, শরীর চলতেছে না, চাচা কি কয় তালে হয়ে গেছে, মানে সেই পুরোনো বয়স ফিরে পেয়েছে। আছে না এরকম? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। অনেক নানা দাদা চাচা খাদু আছেন, মানে বিয়ের ওই ঝাঁকি দেখে সামলাতে পারে না, ওই বুড়া বয়সে নাচা শুরু করছে। জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এগুলো রং তামাশা বাদ দেন। দাড়িটা পেকে গেছে, মাথায় টুপি পরেছেন, এমন অবস্থায় এরকম হারাম কাজের সাথে আপনি আমি যেতে পারি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সিলেকন আমিন। আরো জোরে বলেন আমিন। এ মুসলমান, আল্লাহর গোলাম, সে কথা বলতে চাচ্ছিলাম, মনে হয় ভুলে গেছে। মাতা পিতার খেদমত করব তো ইনশাআল্লাহ। মারে কষ্ট দেওয়া, বাবারে কষ্ট দেওয়া, চোখ রাঙানো, গালিগালাজ করা, পিতা মাতার খেদমত করলে খুশি কে? পিতা মাতাকে কষ্ট দিলে বেজার কে? এই জন্য আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যে পিতা মাতাকে মহব্বত করলো, ভালোবাসলো, খেদমত করে তাদের মন রাজি খুশি করলো, তাদের থেকে দোয়া নিল, ওই সন্তান আল্লাহর প্রিয় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আর যে সন্তান এই সমাজের দাম্ভিকতা দেখানোর জন্য, অহংকারের জন্য বইয়ের কথা শুনে মা বাবাকে তাড়ায় দেয়, মা বাবাকে আলাদা বাড়ি ঘর রেখে দেয়, মা বাবাকে ছেড়ে শহরে যায় থাকে, যারা মা বাবার মনে কষ্ট দেয়, পিতা মাতার মনে দুঃখ দিয়া বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, মা বাবাকে বাড়ি ঘর থেকে তাড়াইয়া দেয়, ওই সন্তান পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাই নাই, ও মা বাবাকে রাগান্বিত করে তাড়াইয়া দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাত তাড়াইয়া দিয়েছে।
আল্লাহ আমাদেরকে সবাইকে পিতামাতার খেদমতকারী বান্দা হিসেবে কবুল করুন, সিল্লা বলেন আমিন। কারা কারা পিতামাতার খেদমত করতে রাজি দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এ বাজান গো আমার, এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে ওঠায়া নিলেন। এ বাজান গো আমার, কে যেন ডেকে বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে এভাবে লুকিয়ে রাখবা? অতএব একটা উপায় আছে, তুমি সন্তানকে একটা সিন্দুক বানাইয়া দরিয়ার ভিতরে ভাসাইয়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, সিন্দুক পাবো কোথায়? ভোরবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি, মিস্ত্রি লাগবে মা। এই কথা বলে চিৎকার মারতেছে। এই কথা শোনার পর মুসা নবীর মা ঘর থেকে বের হয়ে বলে, ও মিস্ত্রি এই দিকে আসো, তুমি কেমন মিস্ত্রি, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যেই সিন্দুকের ভিতর আপনার সন্তানকে তুলে দরিয়ায় ভাসায় দেবেন, আপনি চাইলে আমি মিস্ত্রি এমন সিন্দুকও বানায় দিতে পারে। মিস্ত্রির কথা শুনে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুককে তো আমার দরকার। বলে ঠিক আছে মা, আপনি একটু বাড়ির ভিতরে যান, একটু পানি লাগতে পারে আবার নাও লাগতে পারে, আপনি একটু বাড়ির ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা বাড়ির ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানাইয়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার সিন্দুকটা মুসা নবীর মায়ের হাতে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা পিছন থেকে ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা নেই না। এইবার মিস্ত্রির কথা শুনে মুসা নবীর মার দিলটা নরম হয়ে গেল। ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, টাকাও নিবা না পয়সাও নিবা না, অন্তত তোমার নামটা বইলা যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় তোমার নামে আমি আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার মুসা নবীর মা সন্তানকে সিন্দুকের ভিতরে উঠাইলেন। সিন্দুকের ভিতরে তোলার পর দরিয়ার ভিতরে ভাসায়া দিলেন। আর তার মেয়ে মারিয়মকে বললেন, মা সিন্দুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি, অনেক লম্বা কথা, আমি লম্বা করতে পারবো না। বিকেল বেলা ফেরাউন আর আসিয়া আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। কি খাইতে? কথা কন না কেন? ফেরাউন কাফের হইলেও বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতো, বেড়াইতো, আর আমরা মুসলমান হয়েও বউকে নিয়ে ঘুরি না। এই কথা কর, এমনি বউ পরকিয়া করে। আর একজন মাঝে মাঝে নিয়ে যা ফুচকা খাওয়ায়, চটপটি খাওয়ায়, বগুড়ের ভালো ভালো হোটেলে নিয়ে যা কাচ্চি খাওয়ায়, লাচ্ছি খাওয়ায়। তুমি তো কিছুই খাওয়া না, আর কিপটা খুশি হয়ে বউ 50 টাকা হাতত দেয় না, তো তোর বউ পরকিয়া করবি না, করবি কার দ্বারে? এই রাগ করছেন আপনারা? বউ খুশি রাখা লাগবে, মাঝে মাঝে হালকা বিনোদন দেওয়া লাগবে, জীবনে অনেক ইনকাম করতে পারবেন। বোরকা পরে পর্দা করে একদিন যান, রাতের বেলায় এসি পরিবহন পাওয়া যায়, বুঝেন নাই? আছে না? কক্সবাজার চলে যান, 3 দিন দেখেন, থাইকে আসেন, বউ এত খুশি হবি, আদর ডবল হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? পারে না, পারে না, বউ খুশি করবার পারে না। এই জন্য তো যত অশান্তি, বইয়ের মুখের দিকেও তাকান যায় না, মনে হয় বৈশাখ মাসের মেঘ করে বসে আসে। কথা কন, কথা কন। এই জন্য মাঝে মাঝে বইয়ের সাথে হালাল বিনোদন করা দরকার আছে না? না, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সরে কোন আমিন। মাঝে মাঝে কিপটামি না কইরে একটা 3 পিস নিয়ে আসবেন, এমনি পছন্দ করে ঘুরতে গেছেন, পছন্দ হয়েছে, বইয়ের জন্য নিয়ে আসবেন। নিয়ে এসে বলবেন, হ্যাঁ জানো আজকে তোমার জন্য কি নিয়ে আসছি জানো? বউ বলবে, না জানি না তো। আরে আমি তো তোমার কথা বাইরে গেলে ভুলতে পারি না, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মনে হয়। কি যে পাগল করেছো জানো? কথা কন না কেন? কয় কি করেছো? এই যে তোমার জন্য একটা 3 পিস, সেই দামি জানো, কিন্তু আমার কাছে এই টাকা টাকা মনে হয় না। আমি খালি এটা মনে করি, এই 3 পিস বানাই আমার লাখি যদি পরে, আমার জীবন ধন্য হয়ে যাবে, টাকার কথা আমি ভুলে যাব। তো এরকম মাঝে মাঝে স্ত্রীর সাথে একটু রসিকতা করা লাগবে। কথা কন না কেন?
ওই রসিকতা করে শালির সাথে, যেটা হারাম। ও রসিকতা করে ভাবির সাথে, যেটা হারাম। কথা কন না। আরে আসল বিনোদনের জায়গা তো স্ত্রী। কথা, ভালোবাসা, আন্তরিকতা, মিল মহব্বত যা হবে সব হালাল স্ত্রীর সাথে। কথা কন না কে? কথা কন না কে? মাঝে মাঝে ইচ্ছা করে ঘরের ভিতর ঢুকে লাইট বন্ধ, কোনো কথা নাই। বউ যদি কয় লাইট বন্ধ করলে কে? কয় সোনা তোমার চেহারার যে আলো আমার লাইটই লাগবে না। কথা কন না কে? বউ খুশি হয়ে যাবে, দেখতে যেমনই হোক। মাঝে মাঝে বিনোদন করে তাদের মনটা খুশি রাখা লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সিল্লাকুন আমিন। যা বলেন বলেন, একটু দোয়া করে দিয়েই যাই। রাগ করেছেন? এইবার ফিরাউন স্ত্রী আসিয়া কেন হাওয়া খাইতেছে, আল্লাহর বান্দি এবং ফিরাউন তাকায়া দেখে কি আসতেছে ভেসে, সিন্দুক ভেসে আসতেছে। ফিরাউন সেনাবাহিনীকে বলে সিন্দুকটা উঠাইয়া নিয়ে আসো। সিন্দুকটা উঠাইয়া ফিরাউন এবং তার স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আসা হলো। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার! এত চমৎকার সুন্দর পয়গম্বর মুসা আলাইহিস সালাম চেহারা দেখার পর চোখ শীতল হয়ে গেল, আর ফিরাউনের উল্টো মেজাজ আরো বেড়ে গেল। এ তো ছেলে সন্তান দেখা যায়, তরবারি আন জবাই কর। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এত মেরেও তোমার শান্তি হয় নাই। স্বামী গ, তোমার কাছে প্রথম একটা কথা বলতে চাই, দেখো তো যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন কাঠ নাই রে দেখে, এমন কাঠ তো বাপ দাদা 14 গোষ্ঠীও জীবনে দেখেনি। তখন বলতেছে সনব, এই সন্তান আমাদের দেশের না, ভিন দেশি কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের এলাকায় আসছে, বিদায় সন্তানটারে আমি মারতে চাই না। ও স্বামী, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো কিছু দাবি করি নাই, ছেলেটারে দেখে বড় মায়া লাগছে, আমাদের পালক পুত্র হিসাবে এই সন্তানটাকে আমি লালন পালন করতে চাই। আল্লাহু আকবার। স্বামী যতই কঠিন হোক, মাঝে মাঝে স্ত্রীর কাছে হেরে নরম হয়ে গেল। ঠিক আছে, এত মারা মারলাম, হাজার হাজার মারলাম, মুছা পাইলাম না, ঠিক আছে, একটা ছেলে তো যা ছেড়ে দিলাম। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ফিরাউনের আপত্তি করল না। এইবার আসিয়া ডেকে বলে, ছেলে তো পাইছি, দুধ খাওয়ার লাগবে। কে খাওয়াবে? কয় না, রাজ্যের মধ্যে ঘোষণা করো, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ খাওয়াইতে পারবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি। এই কথা শোনার পর ফিরাউনের সেনাবাহিনীরা ঘোষণা করলো, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাইতে পারবে সেই মহিলাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলা এই কথা শুনে লাইন দিয়েছে। পয়গম্বর মুসা নবীকে কোলে নিয়া সমস্ত মহিলারা স্তনের ভিতরে মুখ লাগায় দেয়। আল্লাহর নবী মুসা কোন মহিলার দুধ পান করলো না। আল্লাহু আকবার। সমস্ত মহিলারা ফিরে গেল। এইবার ওই যে বড় বোন নাম মারিয়ম ডেকে বলে, ও রানী আসিয়া, মনে কিছু নেবেন না, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, যে কোনো সন্তানই তার দুধ পান করতে পারে, এমন একটা ধাত্রী আমার জানা মতে আছে, যদি আপনি অনুমতি দেন সেই মহিলাকে আপনার কাছে নিয়ে আসবো। বলে ঠিক আছে যাও, ছেলে পাইছি, দুধ যদি না পাই ছেলেটা তো এমনি মারা যাবে, যাও নিয়ে আসো। এইবার ফিরাউনের সেনাবাহিনী যায় মুসা নবীর মাকে ফিরাউনের রাজ দরবারে নিয়ে আসলো। মুসা নবীর মা তার কলিজার টুকরা সন্তানকে কোলের ভিতরে নিয়ে যখন স্তনের ভিতরে মুখ লাগায়া দিয়েছে, আল্লাহর নবী মুসা মায়ের দুধ খাওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। মুসা নবীর দুধ খাওয়ার দৃশ্য দেখার পর আসিয়া ডেকে বলে, এই তো পাইছি, তোমার বেতন ডাবল দেব, থাকার কোয়ার্টার ফ্রি দেব। মুসা নবীর মা দেখে বলে, ও রানী আসিয়া, আমারও সংসার আছে, স্বামী আছে, যদি সন্তানকে দুধ পান করাইতে চাও তোমার বাড়িতে না, সন্তান থাকবে আমার বাড়িতে। মুসা নবীর মা জীবনের প্রথম মা, যেই মা আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। আল্লাহু আকবার। আল্লাহর খেলা ফিরাউন, তুমি বুঝবা। এইবার অনেক কথা, আল্লাহর পয়গম্বরের মা তাকে দুধ পান করাইলেন, সন্তান একটু চলাফেরার বয়সে উপনীত হয়েছে। মুসা নবী ছোট্ট সন্তান, একটু হাঁটা চলা করতেছে। রানী আসিয়া একদিন ধমক দিয়ে বলে, স্বামী ফিরাউন এদিকে আসো। কে, কি হয়েছে? কয় সন্তানটারে একটু কোলে নাও, একটু আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। ধরো।
এই কথা বলে স্বামীর কোলে সন্তান মুসা নবীকে জোর করে দিয়া আসিয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। মুসা নবীর চেহারা দেখার পর যদিও কাফের ফিরাউন অন্তরে মায়া লেগে গেছে, মনে মনে ভাবি একটু আদর করি। এই নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে চুমা খাওয়ার জন্য, আল্লাহর পয়গাম্বর মুসা নবী এমন একটা থাপ্পড় মেরেছে, 5 মণ ওজনের এক থাপ্পড় খায়া ফিরাউন কয় কারাম, মানে এমন চিৎকার মেরে উঠছে। আশেপাশে যত নেতার জনগণ ছিল, কাজের লোক ছিল, সবাই দৌড়ে আসছে। আসে কয় ফিরাউন আমাদের বস, নেতা, বাদশা, আপনি চিল্লাইলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণের সামনে বললে ইজ্জত থাকে? তখন বলতে চাই যা এমনি চিল্লাইছি, আমার মন চাইছে আমি চিল্লাইছি, তোরা চলে যা। এই কথা বলে জনগণকে তাড়াইয়া দিয়া, কাজের লোককে তাড়াইয়া দিয়া চিৎকার মেরে ডেকে বলে ও আসিয়া এদিকে আয়। আসিয়া বলে কি হইছে? সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এ সন্তান না রে, এর চোখে মুখে যে আগুন দেখছি এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে হত্যা করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এ ছোট বাচ্চা তোমার থাপ্পড় মারছে, এই কথা আমি বিশ্বাস করি। যাই হোক, অনেক কথা, অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছর। টকবকে যুবক, কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে ঝগড়া লেগে গেছে। পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে বলতেছে, এই ফিরাউনের চামচা, যেখানে সেখানে মাস্তানি করিস, কথা কন না কা? চামচা বোঝেন না? বোঝেন তো? চামচা চামচা, যারা এদিক সেদিক মিশাই, মানে বোঝেন না? ফুং ফাং, বোঝেনি তো? চামচা চামচা, চাঁদা তুলে খায় চামচা। রাগ করছেন আপনারা? কিছু চামচে দেখবেন বাপ রে বাপ, কথায় কথা মানুষ কয়ে চিনিস তো সকালের মধ্যে খায় ফেলে দেবো রে, আছে না? হাই রে মোশান রে ভাই, তোর এত স্পিরিট, এত কথার মোশান। আল্লাহ যদি খালি 3 বার বমি দেয় আর পেছনের দরজা ঢিল করে দেয়, শহীদ যে মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগবে। কথা কন ঠিক কেনা? স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ পাতলা পায়খানার বমি দিলে অবস্থা ঢিল হয়ে যাবে, বেশি গরম নিস না। কথা কন ঠিক কিনা? এজন্য আল্লাহ যখন ধরবে সারা পাওয়ার কোনো উপায়, কত বড় বড় চলে গেল, আর আপনি আমি কোন ছাতা? কথা কন ঠিক কিনা? এই জন্য দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, চিল্লা এখন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে, কিপ্তিরে বড় বড় বাইরে গেছো, এই কথা বলে মারছে একটা ঘুষি। কয়টা? এক ঘুষিতে কিপ্তি কাত হয়ে পড়ে গেছে, দুনিয়ার থেকে ডিলেট, ইন্না লিল্লাহ, বোঝেন নাই? মরে গেছে, আর বাইছে নাই। চতুর্দিকে খবর পৌঁছে গেল মুসা কি করছে? মানুষ মারছে। মার্ডারের আসামি হয়ে গেল ফিরাউনের দরবারে, মামলা দায়ের হয়ে গেছে। আল্লাহ ডেকে বলে, মুসা নিজের জন্মভূমি তার থাকা যাবে না, ভিআইপি একটা এলাকায় পাঠাচ্ছি। কথা কন না কেন? কি এলাকা? ভিআইপি, এবং তোমার জন্য সংরক্ষিত একটা এলাকায় পাঠাচ্ছি, জায়গার নাম হলো মাদাইন। ওই এলাকায় চলে যাও, তাহলে তোমাকে আর কেউ ধরতে পারবে। আল্লাহু আকবার বলেন। রাগ করেছেন মনে হয়। আজকে দেখেন, এই যে আমাদের পাশের দেশ কি মায়ানমার আছে না নাই? আরে যাদের 10 লাখ 12 লাখ মানুষকে আমরা বুকের ভিতর জায়গা দিচ্ছি, কলিজাত কলিজাত, আজকে তারা আমাদের সীমান্ত এলাকায়, ঘুমধুম এলাকায়, সীমান্তবর্তী এলাকায় মোটর শেল মারতেছে, একজন মানুষ মারা গেছে। কথা কন না কেন? এদেশের দিকে হামলা চালানোর চেষ্টা করতেছে। আমরা 1971 সালে আমাদের পূর্বপুরুষ যারা, তারা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এনেছে, আমরা কোন দেশকে এই দেশের উপরে হামলা করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা অভিভাবক আছেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন। আর যদি আমাদের বাপদাদা পূর্বপুরুষের মতো আমাদেরও মাঠে নামা লাগে, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, লাল সবুজের পতাকা রক্ষা করার জন্য প্রয়োজনে আমরাও বাপদাদাদের মতো জীবন দেব। এরপরেও বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি কোন জালেমের হাতে আমরা দেব না। কথা বলে ঠিক কিনা? আমার দেশের উপরে হামলা চালাবে, ভারত সীমান্তবর্তী এলাকায় মানুষ মারে। আজকে একটা দুর্বল দেশ মায়ানমার, তারাও মারা শুরু করছে। কথা কন না, এ দুঃখ আর সহ্য হয়? কথা কন, এ দুঃখ সহ্য হয়?
তারা গোপনে হামলা চালাচ্ছে, আজকে একটা মারতেছে কাল দুইটা মারবে, এইভাবে তাদের সুযোগ দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা সীমান্তবর্তী পাহারাদার আছেন, জোরদার হন, সব সময় চোখ ওই জালেমদের দিকে তাকায় থাকেন। কথা বলেন ঠিক কিনা? যেভাবে হোক আমার দেশে আর এই ধরনের হামলা হোক আমরা চাই না। একটা ছেলে নিহত হয়েছে, একজনের পা উড়ে গেছে। কথা কন। আল্লাহ আমাদের দেশকে সকল জালেম শকুনের নজর থেকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আরো ছেলে বলেন আমিন। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি, ঘৃণা করতে শিখিনি। কথা বলেন ঠিক কিনা? আরে ভালোবাসার বিনিময়ে যদি তোমরা আমাদেরকে আঘাত করো, আঘাত তো সহ্য করা যাবে না, পাল্টা আঘাত খাওয়ার জন্য প্রস্তুত থাকো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা দায়িত্বশীল আছেন, আমাদের অভিভাবক, তাদের সঠিকভাবে এই সীমান্তবর্তী এলাকার পাহারাদার জোরদার হওয়া লাগবে। প্রয়োজনে আরো লোক নেন। কথা কোন ঠিক কিনা? এ ধরনের অতর্কিত হামলা থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। চিল্লা বলেন আমিন।